বৃষ্টি পড়ছিল সারা রাত। পুরো শহর যেন ভিজে গিয়েছিল এক অদ্ভুত বিষণ্ণতায়। রাস্তার বাতির নিচে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছিল টুপটাপ শব্দে। আমি একা দাঁড়িয়েছিলাম সেই অন্ধকার গলির পাশে, হাতের ভেতর কফির কাপ, কিন্তু ঠোঁটের কাছে তুলিনি। মনটা অদ্ভুত ভারী। আজ বিকেলে এক পুরনো বন্ধুর মৃত্যুর খবর পেলাম। সে তো ঠিক আমার মতোই ছিল, হাসি খুশি, প্রাণবন্ত, স্বপ্নে ভরা। কদিন আগেও দেখা হয়েছিল, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম, কিন্তু আজ সে নেই। এখন সে শুয়ে আছে চিরতরে, চারপাশে সাদা কাপড়, মুখ ঢাকা, হাত পা বাঁধা। তার শরীর ঠান্ডা, আর তার নাম এখন মানুষের কাছে অতীত। আমি ভাবতে লাগলাম, আজ সে এক নতুন দরজায় পৌঁছে গেছে, যেখানে শুধু দুটি পথ, একটি জান্নাতের, একটি জাহান্নামের। সে কোন পথে গেল আমরা কেউ জানি না, কিন্তু আমি জানি একদিন আমাকেও সেই দরজায় পৌঁছতে হবে। সেদিন আমার কাছে কেউ এসে বলবে না, আরেকটু সময় নাও, আরেকটু ভাবো। সেদিন হয় জান্নাত, না হয় জাহান্নাম। এর মধ্যে একটা বেছে নিতে হবে। তাহলে আমি কোনটা বেছে নিচ্ছি এখন? আমার আজকের কাজগুলো কি জান্নাতের পথে নিয়ে যাচ্ছে, নাকি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? রাস্তার বাতির আলো বৃষ্টিতে ঝাপসা হয়ে আসছিল, আর আমি কাপ হাতে দাঁড়িয়েছিলাম, নিজেকে জিজ্ঞাসা করছিলাম বারবার, হে আমার প্রাণ, তুমি কোনটা চাও? পরদিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু মাটির গন্ধে ছিল এক অদ্ভুত শীতলতা, যেন মাটিও শোক করছে। আমি কবরস্থানে পৌঁছালাম। দূরে সাদা কাপড়ে মোড়ানো আমার বন্ধুর মরদেহ পড়ে আছে। মানুষেরা তাকাচ্ছে, কেউ চুপচাপ কাঁদছে, কেউ বা তাকিয়ে আছে অন্যমনস্ক দৃষ্টিতে, যেন বুঝতেই পারছে না এখানে শুয়ে থাকা মানুষটি কিছু ঘন্টা আগেও জীবিত ছিল। তার মুখের কাপড় সরানো হলো শেষবারের মতো দেখানোর জন্যে। আমি তাকালাম। একসময় যার চোখে ছিল স্বপ্নের আলো, আজ সেই চোখ নিস্তব্ধ, স্থির, ঠোঁট বন্ধ, ত্বক ঠান্ডা। কোনো হাসি নেই, কোনো কথা নেই। তারপর সবাই মিলে তাকে নামিয়ে দিলাম কবরে। মাটি একে একে ঢেকে ফেলল তার শরীর, আর খুব তাড়াতাড়ি তার উপরে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ও কমে গেল। অল্প সময়ের মধ্যেই জায়গাটা খালি হয়ে গেল, শুধু কবর আর তার ভেতরে একাকী আমার বন্ধু। আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, মনটা কেমন জানি ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল এই মাটি শুধু তাকে নয়, আমার হাসি, আমার আনন্দ, আমার স্বপ্ন সব গিলে নিতে প্রস্তুত। আমি নিজের কাছে প্রশ্ন করলাম, আজ সে কোন পথে গেল? জান্নাতের শান্ত দরজা দিয়ে, না জাহান্নামের অগ্নির দ্বার দিয়ে? আর আমি, আমার জীবন কি সেই শান্ত দরজার দিকে যাচ্ছে, নাকি আমিও অজান্তে জাহান্নামের আগুনের পথে হাঁটছি? শীতল বাতাস কানে ফিস ফিস করে বলল, হয় জান্নাত, না হয় জাহান্নাম। তুমি কোনটা চাও? কবরস্থান থেকে ফেরার পথে আকাশে সূর্য উঠেছিল, কিন্তু আমার হৃদয়ের ভেতর যেন সূর্যের আলো ঢুকছিল না। মন জুড়ে কেবল এক দৃশ্য, আমার বন্ধু এখন মাটির নিচে, তার সামনে খোলা এক নতুন জগৎ। আমি কল্পনায় দেখতে লাগলাম, যদি সে জাহান্নামের পথে চলে যায়। চারপাশে অন্ধকার, শ্বাস নিতে কষ্ট, তারপর হঠাৎ সেই অন্ধকার ফেটে বেরিয়ে আসে ভয়ঙ্কর আগুনের ঢেউ। গর্জন করে জ্বলছে আগুন, যার তাপ হাড় পর্যন্ত ভেদ করে যায়। ফেরেশতারা কঠিন মুখে তাকে টেনে নিয়ে যাচ্ছে, এটাই তোমার ঠিকানা চিরকালের জন্যে। অন্য পাশে
আমি দেখতে পেলাম জান্নাতের দরজা। সেখানে বাতাসে এক মিষ্টি গন্ধ, দূরে স্বচ্ছ নদীর জল ঝরে পড়ছে, চারপাশে আলো, পাখির কুজন, শান্তির শব্দ। ফেরেশতারা হাসি মুখে বলছে, এসো, আল্লাহ তোমার জন্যই জান্নাত বানিয়েছেন। এখানে আর মৃত্যু নেই, কষ্ট নেই, ভয় নেই। আমি কেঁপে উঠলাম। এই দুটি পথের মধ্যে একটি হবে আমার শেষ ঠিকানা। আমার বন্ধু কোন পথে গেল আমি জানি না, কিন্তু আমি জানি আমারও সেই সিদ্ধান্তের দিন আসছে দ্রুত। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি নিজের হাতের তালু দেখছিলাম। এ হাতে কি আমি জান্নাতের ফুল রোপণ করছি, নাকি জাহান্নামের আগুন বহন করছি? শীতল বাতাস আবার যেন ফিসফিস করে বলল, হে মানুষ, আগুন নাকি আলো? হয় জান্নাত না হয় জাহান্নাম, তুমি কোনটা চাও? আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মন যেন কবরস্থানের ভেতরেই রয়ে গেল। বন্ধুর মৃত্যুর দৃশ্য বারবার চোখে ভেসে উঠছে, আর মনে হচ্ছিল, আজ যদি আমার পালা আসতো, আমি কি প্রস্তুত ছিলাম? সেই মুহূর্তে একটা সত্য আমার অন্তরে গভীরভাবে বসে গেল। জান্নাত বিনামূল্যে পাওয়া যায় না, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে এখনই বদলাতে হবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, জান্নাতের পথে হাঁটতে হলে আমাকে কি করতে হবে? প্রথমত, আমার হৃদয়কে পরিষ্কার করতে হবে। শিরক, গুনাহ, অহংকার থেকে মুক্ত করতে হবে, কারণ কালো দাগওয়ালা হৃদয় জান্নাতের দরজায় পৌঁছতে পারে না। দ্বিতীয়ত, আমার নামাজ ঠিক করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটাই জান্নাতের পথে প্রথম চাবি। যে নামাজ ছেড়ে দেয় সে নিজের হাতে চাবি হারিয়ে ফেলে। তৃতীয়ত, আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। যে কোরআন আমার তাকের ওপরে ধুলো জমিয়ে রেখেছি, সেটিকে খুলে প্রতিদিন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। চতুর্থত, গুনাহ থেকে তওবা করতে হবে, আজই, এখনই, কারণ শয়তান আমাকে বলবে কাল করো, কিন্তু মৃত্যু আমাকে সময় দেবে না। আর শেষত, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে, কারণ কিয়ামতের দিন শুধু ইবাদত নয়, মানুষের হকও ফিরিয়ে দিতে হবে। না দিলে সেই দিন আমল কেটে নিয়ে দেওয়া হবে। আমি বুঝে গেলাম, জান্নাত দূরে নয়, বরং আমার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কাজে তার পথ তৈরি হচ্ছে। সেই রাত আমি মাথা নিচু করে সেজদায় কেঁদে ফেললাম, হে আল্লাহ, আমাকে সেই পথে চালাও যে পথে হেঁটে মানুষ জান্নাতে পৌঁছায়, আর জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। এখন থেকে প্রতিটি শ্বাসে আমি বলবো, হে আল্লাহ, জান্নাত ছাড়া কিছু চাই না, আর জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। হয় জান্নাত না হয় জাহান্নাম, এটাই শেষ সত্য, আর আমি বেছে নিয়েছি জান্নাত। হে প্রিয় অচেনা বন্ধু, তুমি কোন পথ বেছে নেবে?